জি, আমি আপনার কাছে বলতেছিলাম যে আসলে রাষ্ট্রপতি নিয়ে এত আলোচনা কেন? কে হচ্ছেন রাষ্ট্রপতি? সেটাও শেষ পর্যন্ত সমস্যা হবে না। বিএনপির নিশ্চয়ই এই বিষয়ে পরিকল্পনা আছে। এখন যেসব নাম উচ্চারিত হচ্ছে গণমাধ্যমের জায়গা থেকে আমি ওই নামগুলো উচ্চারণ না করাটাই বোধহয় শোভনীয় হবে, ভালো দেখাবে না সেটা। এখানে সংসদের কক্ষের কথা বলছেন আপনি, কিন্তু যেভাবে শুরুটা হলো এর মধ্য দিয়ে এখন যে একটা কক্ষ আছে এটাই যেন প্রশ্নবিদ্ধ না হয়, এরপরে দ্বিকক্ষ। কারণ যখন দুটা দলের মধ্যে উপলব্ধিগত একটা ঐকমত্য আসবে বা কাছাকাছিও আসবে, সেটা কোনো ম্যাটার হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের নিয়তে গোলমাল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি দেখেন প্রশ্ন আসে কীভাবে, যে কি ভোটের অনুপাতে করবেন নাকি আসনের অনুপাতে করবেন। অর্থাৎ রাজনীতিবিদদের মধ্যে কিন্তু তারা প্রত্যেকেই যথেষ্ট ট্যালেন্ট, তাদের যার যার জায়গায়, কোনো সন্দেহ নেই। শুরুতে যেটা বলছিলাম, যিনি ইকোনমিক্সের না, যিনি মাইক্রো বোঝেন না, ম্যাক্রো বোঝেন না, কিন্তু একজন একাডেমিশিয়ানকে কিন্তু গোল খাইয়ে দিতে পারেন। যিনি কূটনীতি বোঝেন না, অন্য কিছু করেন, তিনিও দেখবেন যে কূটনীতিতে প্রচুর পাক্কা লোককে ঘোলের মধ্যে ফেলে দিতে পারেন। এটা রাজনীতিবিদদের এই অভিজ্ঞতাটা আছে। কিন্তু এবারের পরিস্থিতিটা যে অন্তত ওই মুন্সিয়ানা না করে বরং কে কী অ্যাচিভ করেছেন বা আরও করতে চান সেটা দেখান। ইশতেহারে কিন্তু দুটো দলে চমৎকার ইশতেহার দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এত ঝগড়াঝাটি করেছেন, ইশতেহার নিয়ে কিন্তু আমরা খেয়াল করেছেন আলাপে যেতে পারিনি। তো ভাষা যতটুকু দেখেছি আলাপগুলো চমৎকার, সাবজেক্টগুলো চমৎকার, তাদের একটা কম্পিটিশনও আছে। ছোট্ট উদাহরণ হিসাবে আপনারা আনি, প্রতিযোগিতাটা যদি এমন হয় যে কে কত ভালো করবেন, জামাতে ইসলামের দিক থেকে একটা তখন নির্বাচনের মাঠে তাদের একটা ঘোষণা ছিল যে তারা ডিওটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারি প্লটও নেবেন না। আজকে খেয়াল করলাম বিএনপিও কিন্তু তাদের শপথ নেওয়ার পরপরই যখন তারা বৈঠক করলেন ওখান থেকে এই ঘোষণাটা দিলেন। চমৎকার, কিন্তু নেবেন কি নেবেন না নিশ্চয়ই তাদের নেয়ার ব্যবস্থা থাকবে, এটা বড় কিছু না। কিন্তু একজন এমপি বা মন্ত্রীর জন্য পূর্বাচলে একটি প্লট, এটা খুব বড় কিছু না। এটি প্রধান দুই রাজনৈতিক দলের কাছ থেকে আমরা একই জি, তার মানে কি বক্তব্য দেখেছি যে শেষ পর্যন্ত এবং বিএনপি দুজনেই বলছে যে আমরা কেউ ডিউটি ফ্রি, এটা কিন্তু প্লট বিশাল ব্যাপার, এটা একটা অ্যাচিভমেন্ট। তার মানে কিছু কিছু ভালো জায়গায় যে ভালোকে ভালো বলার একটা অভ্যাস তো শুরু হয়েছে। আর এবারের সংসদ একটা প্রাণবন্ত সংসদ হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি পার্লামেন্ট বিট যতদিন কভার করেছি বা আগেরগুলো যতটুকু ঘটনা জেনেছি। কিন্তু উচ্চকক্ষ নিয়ে আসলে আপনার অবস্থান জানতে চাই। যে অবস্থান বল সেটা দুই দলের সম্মিলিত বোঝাপড়ার মধ্য দিয়ে হতে হবে। যে জুলাইতে কি বলেছিলাম, জুলাই ঘোষণায় কি আছে, এগুলোতে এর মধ্যে আপনি দেখেন প্রশ্নবিদ্ধ, কিন্তু এগুলো নিয়ে যত কথা বলবে তত গোলমাল পাকবে। আজকে বিএনপির দিক থেকেও যেভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে, একটা মেসেজ তো পরিষ্কার, তারা করতে চায় না তা কিন্তু নয়। আর তাদের সেই 31 দফা সংস্কার প্রস্তাবেও কিন্তু কথা এগুলো আছে, একটা নতুন নয়। কিন্তু এখন গোলমাল পাকছে যেহেতু তারা পরস্পরকে একটা ল্যাং মারার একটা চেষ্টা করেন যে কোনো কিছুতে। তো যে কোনো কিছুতে ল্যাং মারা খাটে না, মানায় না সেটা। তাহলে তো আপনি সেই যেটা যাকে ফেসিবাদ বলছেন ওই ফেসিবাদের দিকে যাচ্ছেন। সেটার ব্যাখ্যাটা তো চমৎকার দুই কক্ষ সংসদ করার পেছনে, যে ওখানে একটা মেধার ভাণ্ডার বসবে আর একটা কক্ষতে, যারা হয়তো নির্বাচিত হতে পারেনি বা হতে পারবেন না কখনো। বাংলাদেশে কিন্তু এরকম অসংখ্য লোক আছেন জনপ্রিয়, জ্ঞানী, গুণী, সৎ, কিন্তু পার্লামেন্টে যেতে পারেন না। কেন যেতে পারেন না ওইটা আরেক বাস্তবতা, আমরা ওই আলোচনায় নাইয়ে যাই যে নির্বাচনের মাঠে তারা ওইভাবে এক্সপার্ট না। তো এরকম একটা অবস্থা দুটা দল, যেমন আজকে যেটা বললাম উদাহরণ হিসাবে, তারা এই দল ওই দলকে ফলো করেছে সেটা বলবো না, অর্থাৎ ভালো একটা জিনিস বাছাই করেছে। তো সামনের দিনগুলোতেও যদি তারা বাছাই করতে থাকেন আর বিএনপি যদি তার স্মার্টনেস কন্টিনিউ করতে পারে, বিএনপির গভর্নমেন্ট অবশ্যই স্মার্ট গভর্নমেন্ট হবে নিঃসন্দেহে, যে নামগুলো এর মধ্যে আমরা পেয়েছি। আবার জামাত ইসলামীতে যারা আছেন ম্যাক্সিমামে কিন্তু হাইলি এডুকেটেড, ব্যাপক পড়াশোনা জানেন তারা, তাদের মেধা বুদ্ধি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গোলমাল পাকছে কিন্তু দুই দলের পাকনামির কারণে। সোজা বাংলা কথা যেটা, এটা পাকনামির সময় নয় এখন। অদ্যত তারা নিজেদের হিম্মতকে, নিজেদের সক্ষমতাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন। ৭৩ পার্লামেন্টে সম্ভবত মাত্র একজন সংসদ কাঁপায় রাখতেন বিরোধী দলের, সুরঞ্জিত সেনগুপ্ত, আর সব ছিল আওয়ামী লীগ। তো এবার সংসদে কিন্তু জামাত আছে অনেকগুলো আসনে, এনসিপি আছে ৫-৬টা আসনে, স্বতন্ত্র আছেন কয়েকজন। তারা চাইলে সংসদকে প্রাণবন্ত রাখতে পারবেন। ছায়ার মতো লেগে থাকা, যেটা রাষ্ট্রবিজ্ঞানে যেটাকে আমরা বলি ছায়া সরকার, সেটা গভর্নমেন্ট, ছায়া মন্ত্রিসভা ঘোষণা দিয়ে সেটার চর্চাও তো শুরু হতে পারে, সেটার চর্চাও শুরু হতে পারে। আর তারুণ্য শব্দটাকে শুধুই এনসিপি তরুণ এই বয়ানটা বোধহয় ঠিক না।
কারণ বিএনপিতেও প্রচুর তারুণ্য আছে, কিন্তু সব রাজনৈতিক দলই জি, আছে, সব দলে তরুণরা আছে, তো বিএনপিতে থাকবেই, আরো সেখানে স্মার্ট তাদের- তারুণ্য আছে। তো ওই ক্ষেত্রে এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা তার বিদায়ী ভাষণে একটা আহ্বান জানিয়েছেন, আমারও খুব নজর কেড়েছে আহ্বানটার প্রতি, যে এই জুলাই যোদ্ধাদের প্রতি সবাই যেন একটু তাদেরকে যেন তাদের স্মৃতিটা যেন সবাই মনে রাখে, যারা আছেন তাদেরকেও যেন একটু স্নেহের চোখে দেখা হয়। এই আহ্বানটা অত্যন্ত যৌক্তিক। যাদের জন্য এই আহ্বান জানানো হয়েছে, জুলাই যোদ্ধা যাদেরকে আমরা বলি, যারা জীবিত আছেন বা এনসিপি নামে যারা আছেন, তাদের প্রতি সহমর্মিতা যেমন দরকার আছে, তাদেরও দরকার আছে অন্যদের সহমর্মিতাটা আদায় করে নেয়ার। জি।